আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে একটু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করতেছে আজকে। তো রিসেন্টলি আমার এক খুবই ক্লোজ বড় ভাইয়ের বাবা একটা ব্রেন স্ট্রোক হয়েছে। হ্যাঁ, তো সাথে সাথে ওনাকে হসপিটালে অ্যাডমিট করছে। তো একটা হসপিটালে, বাড্ডাতে একটা হসপিটালে উনি 3 দিন ছিল আইসিইউতে। তো সেখানে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তারা বললো যে আপনারা বাসায় নিয়ে যান, আমার কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না, বাসায় নিয়ে ট্রিটমেন্ট করেন। তো স্বাভাবিকভাবেই নিজের বাবাকে তো আর এই অবস্থায় বাসায় নিয়ে যাওয়া যায় না, হাল তো ছেড়ে দেওয়া যায় না, তাই না? বাবা তো শত হলেও সারা জীবন পরিশ্রম করছে ছেলে মেয়ের জন্য, ফ্যামিলির জন্য। তো ওনার এরকম বিপদের সময় ওনাকে তো ছেড়ে দেওয়া যায় না, তাই না? যত কিছুই হোক। এরপরে ওনারা মহাখালীতে আরেকটা ভালো হসপিটালে ওনাকে শিফট করছে। সেখানে উনি এখন অ্যাডমিট আছে, 7 দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল। তো পার ডে ওনার এখানে খরচ হচ্ছে অ্যারাউন্ড 70 থেকে 80,000 পার ডে। একদিন পর পরই বিল দিতে হচ্ছে। তো একটা মানুষ সারা জীবন পরিশ্রম করে যে সঞ্চয়টুকু করে, অথবা যে অর্থ হোক, ব্যাংকের টাকা হোক, অথবা তার বাড়ি গাড়ি জমি যাই হোক, যাই করে, এটা কিন্তু তার পরিবারের জন্য, যে তার ছেলে সন্তানরা যাতে ভবিষ্যতে এটা নিয়ে আরো এগিয়ে যেতে পারে। হ্যাঁ, এই প্রচেষ্টাটাই কিন্তু থাকে। তো এরকম সময় এসে যদি আবার তার এই অর্থ সম্পদগুলো যদি তারই কোনো একটা জরুরি ক্রাইসিসে বা যে কোনো এ ধরনের শারীরিক সমস্যা, বৃদ্ধ বয়সে মানুষের তো হয়ই, তো এখানে যদি আবার খরচ হয়ে যায়, তো মূলত কি তাহলে তার সারা জীবনের যে সঞ্চয় বা সারা জীবনের যে পরিশ্রম, এটা কি তার এই সময়ের খরচের জন্যই? বিষয়টা কি এমন না? তাহলে আমরা যে অনেকে বলি যে আমাদের বাংলাদেশ অনেক ডেভেলপ হয়েছে গত 15-16 বছরে, অথবা গত 20 বছরে, যাই বলি, আসলে ডেভেলপমেন্টটা কি রাস্তাঘাটেই? শুধু যে আপনার কিছু ব্রিজ হয়েছে, কিছু রাস্তাঘাট হয়েছে, এটাই কি ডেভেলপমেন্ট? জনগণের সুযোগ সুবিধাটা আসলে কোথায়? বাইরের কান্ট্রিগুলোতে আমরা যাদের, আমাদের পরিচিত আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছে, আমরা শুনতে পাচ্ছি তাদের হেলথ ইন্স্যুরেন্স আছে, তারা যে কোনো সমস্যাতেই তারা সেইখান থেকে ব্যাকআপটা পায়, ইন্স্যুরেন্স থেকে সম্পূর্ণ খরচের ব্যাকআপটা বা 80% ব্যাকআপটা তারা সেখান থেকে পায়। এবং মান্থলি ডক্টর, মানে আপনি না চাইলেও আপনাকে চেক করবে, চেক আপটা সে করবেই, ডক্টর তার ডিউটি এটা, যেহেতু আপনি তার আন্ডারে আছেন। মান্থলি চেক আপ না করলে সে ইন্স্যুরেন্স থেকে টাকাটা পাবে না। তো এই টাইপের, আমি জাস্ট আজকে হেলথের বিষয়টা নিয়েই বলতেছি যে এই জিনিসটা বাংলাদেশে কি আগামী 50 বছর বা 100 বছরে আদৌ হবে? আপনাদের কি মনে হয়? আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন।